আজকে আমরা কথা বলবো ইংরেজি গ্রামারের অন্যতম একটি হট টপিক নিয়ে, আর সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আপনারা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, 1.5 hours dash a long time। এখানে বি ভার্বটি ইজ হবে নাকি আর হবে? আমরা জানি ইংরেজি গ্রামার অনুযায়ী নাউন যদি একের অধিক হয় তাহলে নাউনটি প্লুরাল হয়ে যায়। নাউন যদি একের বেশি হয় তাহলে নাউনটি প্লুরাল হয়ে যায়, এবং নাউনটি দুইয়ের কম হলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। নাউন যদি একের চেয়ে বেশি হয় তাহলে নাউনটি প্লুরাল হয়, এবং নাউন যদি দুইয়ের চেয়ে কম হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 হচ্ছে দেড়। 1.5 হচ্ছে দেড় ঘন্টা সময়, যা 2 ঘন্টা সময়ের চেয়ে কম, তাই ভার্বটি হবে ইজ। অর্থাৎ 1.5 hours is a long time। এবার আমাদের যদি এমন হতো যে 2 hours dash a long time, তাহলে বি ভার্বটি কি হতো? এম হতো না ইজ হতো? যেহেতু এখানে 2 আছে তাই এই নাউনটি হয়ে গেছে প্লুরাল, এবং যেহেতু এটা 2 হয়ে গেছে 2 ঘন্টা, তাই এই ভার্বটি হবে আর। এবার আর ইজ হবে না, এবার ভার্বটি প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ 2 hours are a long time, কিন্তু 1.5 hours is a long time। কারণ এখানে 1.5 যেহেতু একের চেয়ে বেশি, তাই এই আওয়ার্সটা হয়ে গিয়েছে প্লুরাল, এবং এই ভার্বটি হয়েছে সিঙ্গুলার। কারণ হচ্ছে 1.5 যা দেড় ঘন্টা সময়কে বোঝাচ্ছে, যা 2 ঘন্টার চেয়ে কম, তাই এই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। এই আরটি এখানে হবে না, অর্থাৎ কারেক্ট সেন্টেন্স হবে 1.5 hours is a long time। এবার 1.5 দিয়ে আরো একটা সেন্টেন্স গঠন করা যায়। 1.5 miles is a long way। অর্থাৎ এখানে 1.5 miles হচ্ছে 1 মাইলের চেয়ে বেশি, তাই এই মাইলসটা হয়ে গিয়েছে প্লুরাল, এবং ভার্বটি সিঙ্গুলার। কারণ হচ্ছে যে 1.5 miles হচ্ছে 1.5 মাইল সময়, যা 1.5 মাইল দূরত্ব, যা 2 মাইল দূরত্বের চেয়ে কম, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ কারেক্ট সেন্টেন্স হচ্ছে 1.5 miles is a long way।